আবারও পাসপোর্ট সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি সাজেদুর, আপনারা দেখছেন টেকদেশ ইউটিউব চ্যানেল। দর্শক বন্ধুরা, আপনাদের মধ্যে যারা অলরেডি পাসপোর্ট সংশোধনের জন্য অনলাইনে আবেদন করেছে তাদেরকে কিন্তু অবশ্যই এই অঙ্গীকারনামাটি পূরণ করতে হবে। আপনারা যদি এই অঙ্গীকারনামা পূরণ করে কাগজপত্রের সাথে সাবমিট না করেন তাহলে কিন্তু আপনাদের কাগজপত্র সাবমিটই নেবে না। তাই আজকের ভিডিওতে দেখাবো পাসপোর্ট সংশোধনের অঙ্গীকারনামা আপনি কিভাবে পূরণ করবেন। বেশি না কথা বলে চলে যাব কম্পিউটার স্ক্রিনে। আর হ্যাঁ, আপনারা কিভাবে এই অঙ্গীকারনামাটি ডাউনলোড করবেন অবশ্যই ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আমি আপনাদেরকে A to Z বিস্তারিত সবকিছু দেখাইছি। তো চলুন যাওয়া যাক কম্পিউটার স্ক্রিনে। বন্ধুরা, আপনি যদি পাসপোর্ট সংশোধন করার জন্য আবেদন করে থাকেন তাহলে কিন্তু অঙ্গীকারনামা আপনার মাস্ট লাগবে। যদি আপনি অঙ্গীকারনামা না সাবমিট করেন তাহলে কিন্তু আপনার পাসপোর্ট সংশোধনের জন্য যাবতীয় কাগজপত্র বা ডকুমেন্ট কিন্তু আপনার তারা নেবে না। তো তাই জন্যে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে প্রপারলি আপনার অঙ্গীকারনামাটি ফিল আপ করবেন। তো প্রথমেই দেখতে পাচ্ছেন নাম, পিতার নাম। তো এগুলা ঠিক করতে হবে। আমি একে একে করতেছি আর আপনাকে বোঝায় বলতেছি। তো প্রথমেই আমি যে কাজটি করব, এখানে আপনার যে নাম সেই নাম দেবেন। আপনার যে পাসপোর্ট আছে অলরেডি সেই পাসপোর্টের নাম দিলে হবে না। আপনি সংশোধন করার সময়, অ্যাপ্লিকেশন করার সময় যে নামটি দিয়েছেন সেই নামটি আপনি এখানে লিখে দিবেন। তো আমি এখান থেকে আমার নাম লিখে দিচ্ছি। আচ্ছা, আমার নাম দেওয়া হয়ে গেলে আমি এখান থেকে যে কাজটি করব, এখান থেকে দেখতে পাচ্ছেন পিতার নাম, পিতার নামটি সিলেক্ট দিতে হবে। আপনি পিতার নাম লিখে দিবেন। আচ্ছা, আমি পিতার নাম লিখে দিলাম। এখান থেকে আপনাকে কি করতে হবে, মাতার নাম দিতে হবে আপনার। আচ্ছা, আমি এখান থেকে মাতার নাম দিলাম। এখানে ঠিকানা দিতে হবে আপনাকে। এখানে আপনি কোন ঠিকানাটা দিবেন, আপনার পাসপোর্টের পিছনে দেখতে পাবেন আপনার ঠিকানা, অথবা আপনার যদি এনআইডি থাকে, অবশ্যই আপনি এনআইডি আছে তো আপনার এনআইডির পিছনে যেই ঠিকানা আছে ঠিক এভাবে ঠিকানাটা লিখবেন। তো আমি আমার ঠিকানাটা লিখে দিচ্ছি। আচ্ছা, আমি ঠিকানা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমার নাম দিয়েছি, তারপর থানার নাম, তারপরে আপনার পোস্ট অফিস নাম্বার এবং আপনার জেলাটা আপনি লিখে দিবেন। হ্যাঁ, এভাবে আপনার ঠিকানাটা দিবেন। তারপর এখান থেকে পেশা। এখানে একটা কথা, আপনি কি পেশায় কাজ করেন সেটা বিষয় না। আপনি পাসপোর্ট আবেদন করার সময় যে পেশাটি উল্লেখ করেছেন আপনি অ্যাপ্লিকেশনে, সেই পেশাটি এখানে দিবেন। আর আপনি যদি ড্রাইভার হন বা আপনি যদি কোনো সরকারি কর্মকর্তা হন, যেটাই হন না কেন, আপনাকে কিন্তু সেই পরিমাণ ডকুমেন্ট এখানে সাবমিট করতে হবে। আর আপনি যদি প্রাইভেট সার্ভিস অথবা লেবার দেন তাহলে কিন্তু কোনো পেপার সাবমিট করতে হবে না। আমি এখানে লেবার দিব। আমি এখানে লেবার দিয়ে দিলাম। লেবার দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ধর্ম। এখানে আপনার ধর্ম সিলেক্ট করে দিতে হবে। আমি আমার ধর্ম লিখে দিচ্ছি। আচ্ছা, আমার ধর্ম লিখে দেওয়ার পর এখানে কি বলতেছে দেখুন, জাতীয়তা, বাংলাদেশের জাতীয়তা পরিচয়পত্র নম্বর, জন্ম নিবন্ধন নম্বর প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে। আপনার যদি প্রাপ্ত বয়স হয়, আপনার যদি এনআইডি থাকে, মানে আপনি যদি 18 বছরের উপরে হন তাহলে কিন্তু আপনার এনআইডি নাম্বার এখানে দিতে হবে। আর আপনার যদি প্রাপ্ত বয়স না হন আপনি, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্ম নিবন্ধন নাম্বার এখানে টাইপ করে লিখে দিতে হবে। আমি এখান থেকে, আমার যেহেতু এনআইডি আছে, আমি এখান থেকে এনআইডি নাম্বারটা লিখে দিব। এনআইডি নাম্বার লেখা হয়ে গেলে এখানে কি বলেছে দেখতে পাচ্ছেন, এই মর্মে অঙ্গীকারনামা করতেছি যে আপনার পাসপোর্ট নাম্বার, আপনার যে পাসপোর্ট আছে অলরেডি সেই নাম্বারটি এখানে দিতে হবে। আমি এখান থেকে পাসপোর্ট নাম্বারটা দিয়ে নিচ্ছি। আচ্ছা, পাসপোর্ট নাম্বার দেওয়া হয়ে গেলে ইস্যুর তারিখ, আপনি যে পাসপোর্ট করেছিলেন আগের পাসপোর্ট, সেই ইস্যুর তারিখটা এখানে লিখে দিতে হবে। তো আপনি কত তারিখ ইস্যু করেছেন সেই তারিখটা এখানে লিখে দিবেন। আমি দিয়ে দিচ্ছি। আমি এত তারিখ ইস্যু করেছিলাম। আচ্ছা, আমি এত তারিখ ইস্যু করেছিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন এই আবেদনের সময় আপনার নিজ নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, জন্মস্থান ভুল লিপিবদ্ধ করা হইয়াছে। প্রকৃতপক্ষে আমার জাতীয় পরিচয়পত্র সনদ নম্বর প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে আমি যে বললাম আপনার হচ্ছে যে জন্ম নিবন্ধন নাম্বার অনুযায়ী আপনার নিজ নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, জন্মস্থান এবং পাসপোর্ট উল্লেখিত নিজ নাম পরিবর্তন, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, জন্মস্থান নিম্নরূপ। তো আপনি এখানে যে কাজটি করবেন, আপনি আপনার পাসপোর্ট থেকে যেই অংশটা কারেকশন করতে চাচ্ছেন সেটা এখানে কিন্তু টিক মার্ক তুলে দিতে হবে। হ্যাঁ, তো এখান থেকে আমি টিক মার্ক নিয়ে নিই। নেওয়ার পর এখান থেকে আমি আমার নামটা সংশোধন করব। আচ্ছা, আমি আমার নাম সংশোধন করার জন্য আমার নামের উপরে টিক মার্কটা রাখবো। মার্ক রাখার পর এখান থেকে আপনি যে কাজটি করবেন, আমাদের এখানকার কাজ কিন্তু শেষ। আমরা কিন্তু তথ্য অলরেডি দিয়ে দিয়েছি, আপনারা এভাবে ফিল আপ করবেন। এখানে নিচে দেখতে পাচ্ছেন বর্তমান পাসপোর্ট প্রদর্শিত ভুল তথ্য।
এখন কথা হচ্ছে আপনার পাসপোর্টে যে ভুলটা সংশোধন করতে চাচ্ছেন, যেমন নিজ নাম, আপনার বর্তমানে মানে পূর্বে যে পাসপোর্ট ছিল বা আপনার কাছে যে পাসপোর্ট আছে সেই নামটা এখানে আপনাকে লিখে দিতে হবে। আমি সেই নামটা দিয়ে দিচ্ছি। আমি আমার নাম লিখে দিলাম। এখান থেকে আমার নাম যেটা ভুল হয়েছিল, মানে আমার যে পাসপোর্টের নাম আছে সেই নামটা আমি এখানে লিখে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন পিতার নাম। তো আমার যেহেতু পিতার নামে আমি একটু সংশোধন করব, এই জন্য আমি এখান থেকে পিতার নাম লিখে দিচ্ছি। এখান থেকে যে ভুল আছে আমার এই দুইটাই সংশোধন করব। আমার এই দুইটাই ভুল আছে আমার পাসপোর্টে। আমি বর্তমানে যে পাসপোর্টটা আমি নিব, ইউ পাসপোর্টটা, সেই পাসপোর্টটা কারেকশন হয়ে যেটা আমি যেই নামটা দিয়েছি অ্যাপ্লিকেশনে, সেই নামটা আমাকে এখানে দিতে হবে। আমি দিয়ে দিচ্ছি। আমি এই নামটা দিয়ে দিলাম। আমার যেটা সংশোধনীয় যে নামটা চাচ্ছি সেটা এখানে দেখতে পাচ্ছেন ফুল মোহাম্মদে ছিল, আমি এখান থেকে শুধু এমডি মোহাম্মদ, ঠিক আছে, এটাই নিব। আর এখান থেকে দেখছেন ফাদার্স নেমে যে ভুলটা, আমি এখান থেকে ভুলটা লিখে দিব। আচ্ছা, আমি এখান থেকে ভুলটা লিখে দিলাম। আমার এই দুই নামই কারেকশন করব। এখানে দেখতে পাচ্ছেন, একটু নিচে যদি আসি, আবেদনকারী বা অভিভাবকের স্বাক্ষর, এখানে আপনার স্বাক্ষর দিবেন। আর আপনার যদি 18 বছরের নিচে হয়, আপনি যদি জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট সংশোধন করতে চান, সেই ক্ষেত্রে আপনার যে কোনো একটা অভিভাবকের স্বাক্ষর এখানে দিতে হবে। ওই অভিভাবকের নাম এখানে লিখে দিতে হবে এবং ওই অভিভাবকের ফোন নাম্বার এখানে দিতে হবে। আমি যেহেতু নিজেই করতেছি, এই জন্য এটা প্রিন্ট আউট করে আমি এখানে নিজেই স্বাক্ষর করব। আর এখানে আমার যে নামটা, সেই নামটা আমি এখানে লিখে দিব। আমি আমার নাম দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি আর ফোন নাম্বারটা দিলাম না। তো আশা করি বুঝতে পারছেন যে আপনার যদি পাসপোর্ট সংশোধন করার জন্য আবেদন করে থাকেন, তাহলে কিন্তু আপনার অঙ্গীকারনামাটা কিভাবে পূরণ করতে হয়। আর দর্শক বন্ধুরা, আপনি এই অঙ্গীকারনামা কিভাবে ডাউনলোড করবেন সেই প্রসেসটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যে অঙ্গীকারনামাটা ডাউনলোড করেন, সেই অঙ্গীকারনামার এই যে পেজটা আমি যে লিখছি, এই পেজটা কিন্তু ছোট হয়ে থাকে, আপনাদের নাম ধরে না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনি যেখান থেকে এই পেজটা ডাউনলোড করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এবং সুবিধার ক্ষেত্রে আমি ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে রাখবো। আমি ক্রম ব্রাউজার ওপেন করলাম, করার পর এখান থেকে আমি অঙ্গীকারনামা লিখব। দেখতে পাচ্ছেন পাসপোর্টের তথ্য সংশোধনীয় অঙ্গীকারনামা ফরম, এটাতে যদি আমি ক্লিক করি, তারপর একটু যদি নিচে আসি, এখানে দেখতে পাচ্ছেন একটা পিডিএফ, এখানে আমি ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর যে বিষয়টা দেখতে পাবেন, এই যে এই অঙ্গীকারনামাটা আপনারা কিন্তু সবাই এটাই পূরণ করেন। দেখতে পাচ্ছেন আমি এখানে গ্যাপটা কত ছোট, এই গ্যাপে কিন্তু আপনার নাম ধরে না, ঠিক আছে, এগুলা গ্যাপে কিন্তু আপনার নাম ধরে না। তো সেই ক্ষেত্রে আপনি কোথা থেকে ডাউনলোড করবেন সেই প্রসেসটা দেখাই দিচ্ছি। আমি ব্যাকে চলে যাই। ব্যাকে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আঞ্চলিক পাসপোর্ট অফিস ব্রাহ্মণবাড়িয়া। তো এই ওয়েবসাইটে আপনি ক্লিক করবেন। এই ওয়েবসাইটে ক্লিক করার পর আপনি যদি একটু নিচে স্ক্রল করেন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা পিডিএফ ফাইল দিয়ে রাখছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কত পেজ বড়। এখানে কিন্তু আপনার যত বড়ই নাম হোক ধরবে, পিতার নাম যত বড়ই হোক ধরবে, মাতার নাম যত বড়ই হোক না কেন ধরবে। এখানে ঠিকানা দেখতে পাচ্ছেন, এখান থেকে এতটুক, এখান থেকে আবার এতটুক, যত বড় ঠিকানা হোক ধরবে, ঠিক আছে। তো আপনি এভাবেই কিন্তু ডাউনলোড করতে পারবেন আপনার পিডিএফ ফাইল। আর আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। চ্যানেলে নতুন দর্শক থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো দেখা হবে পরে কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।